গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শনিবার, উইকেন্ডের শুরুর দিন। আজকে ভেবেছিলাম যে আমার পাটা ঠিক হয়ে যাবে, কালকে ভালো ছিল মোটামুটি। আমি বললাম আজকে থেকে আমি আবার নাচানাচি করতে আরম্ভ করব, কিন্তু না, সেরকম ভালো হয়নি। ওই যেরকম একটু একটু লাগছে, একটু একটু এখনো লাগছে। ওটা আরো টাইম লাগবে, হয়তো এক সপ্তাহ, এক মাস, এক বছরও দেখবে আমি ল্যাং যাচ্ছি। তো যাই হোক, বাট কালকে রাত্রিবেলা ঘুমটা এত ভালো হয়েছে, মা বলছে তোর চোখ মুখ দেখলেই বোঝায়। আজকে সেকেন্ড পার্সন যে উঠে পড়েছে আজকে ঘরে, তারপরে আমার বড় উঠেছে, তারপরে লাস্টে বাপি উঠেছে। তো এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো একটা খুব ফ্রেশ স্টার্ট করা যাক। মা এখানে কি করছে দেখো। আরে বাপরে, সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে রে। লাল শাক ভাজা, আর লাল শাকটা খুব ভালো লাগছে। আর এটা কি? পনিরের বড়া। ও, অর্ক ছানার বড়া ভালোবাসে, ওই জন্য পনির গুলোকে মা চটকে ছানার মতো বড়া করেছে। আমি দেখছি এটা কি বস্তু, এটা কি আপ্পাম? সেই ছোট ছোট আপ্পাম হয় সেইগুলো কিনা। চা করতে এসছে, আর কানের গোড়ায় টক 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 টক। সকাল থেকে কি যে এটা হয় ভগবান যেন, বিরক্ত হয়ে গেলাম সত্যি। তাই মাঝে মাঝে এমন আওয়াজ না, মানে কানে ঝালাপালা করে ঠক 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 ঠক। কি এত কনস্ট্রাকশন কোথায় যে হচ্ছে ভগবান জানে। যাকগে, কি আর বলতে, সকালে তুমি চা খেয়েছো? না না, আমি তো তোরা না উঠলে চা খাই না। অর্ক উঠলেও খাই, কিন্তু তোরা না উঠলে পরে তো খাই না। এটা অর্কর আর আমার চিনি ছাড়া। ও, তোমরা দুজন হচ্ছে যে হেলথ ফ্রিক মানুষ। আমার আর বাপি চিনি দেওয়া চা হবে এরপরে, আমাদের অত হেলথের দরকার নেই। বাপি নাকি বাড়িতে চিনি ছাড়াই চা খায়, এখানে আমাকে দেখে আমার মতো চিনি দেওয়া চা খাচ্ছে। যাই হোক, বেশি নাচানাচি করে লাভ নেই, আমার পাটা লাগছে। বাট আজকে আমি যাব ভেবেছি, কালকে তো আমার নিয়ে যাওয়া হয়নি সালোয়ার পিসগুলো করাতে দিতে, বাট আজকে ভেবেছি যা হোক করে যাব। চা চলে এসছে আমাদের। আজকে কি গরম করছে বলো আমার সকাল থেকে? হ্যাঁ, আমার খুব গরম করছে, কেন কে জানে। এই যে চা খেতে এসছে আমার বর। তোর গরম করছে? কারোরই গরম করছে না, শুধু আমারই করছে নাকি? একটু শুকনো মুড়ি খেতে পারতি তো, পেটটা বললি যে ঢ্যাস ঢ্যাস লাগছে। না, অত খাবো না, দুটোই দাও, চারটে খাবো না। আজকে নাকি বাপি কাজ করবে না। কি করবে মা বলে দাও। না না, তার আগে যেটা বললো সেটা বলো। বিস্ফোরক গল্প করবে, ওটা তো বাবার জন্য হচ্ছে বিস্ফোরণের মতো। গল্পটা আরম্ভ করুক, টপিকটা বাবা আরম্ভ করবে, তাও আবার কার সাথে গল্প করবে? অর্কর সাথে। অসাধারণ, মানে এই গল্প। অর্কর আজকে শরীরটা ভালো লাগছে না, তার সাথে বল সেটা। বাজারে তো যেতে চাই না, আবার বলছি বাজার যাব। এখানে বাজার যেতে কি ভালো লাগছে? না না, ওর এখানে কি করে ভালো লাগছে? ও তো বাড়িতে বাজার যায় না। বাড়িতে কেন বাজার যেতে ভালো লাগে না বাপির, আর এখানে ভালো লাগে আমি বুঝতে পারি না। ও বাজারে গেলে লোকজন ডাকে বাপি। মানে তোর শ্বশুর ভাব গল্প করবে বলছিল আজকে, আবার বাজার যাবে, ঠিক আছে? ওখানে আবার বলছে লোক ডাকে বলে যেতে চায় না, ঠিক আছে? আজকে সত্যিই বসে বসে সকালবেলা অনেক গল্প হলো, আর বোঝা গেল বাপি কেন বাজার যেতে যায় না বাড়ি গিয়ে। আমাদের ওখানে তো মনে করো নিচেই সবজি পাওয়া যায়, তো সামনে থেকে মা দরজা থেকে অনেক সময় সবজি কিনে নিতে পারে, কারণ ওখানে তো বাড়ি আর সামনে দিয়েই সবজি যায়, কোনো অসুবিধা হয় না। আর না হলে আমাদের পাড়াতে একটা কাকা আছে, সেও আমাদের এনে দেয়, সে যখন সবজি আনতে যায়। তো বাপি যেতে চায় না সবজি আনতে, তার কারণটা আজ আমি জানতে পারলাম যে ওখানে বাজারে গেলে নাকি সবাই বাপিকে হাঁক ডাক করে যে তুমি এখান থেকে নাও, তুমি এখান থেকে নাও। তখন আর বাপি বুঝতে পারে না যে কোথা থেকে নেবে, কারণ অনেক দিন ধরে ওখানেই আমরা আছি, তো বাপির জন্ম থেকেই ওখানে আছে, তো সবাইকে চেনে, তো সেই জন্য। আচ্ছা, এটা হচ্ছে রিজন। যাই হোক, আজকে মা অপশন দিয়েছিল ছাতু মুড়ি খা নাহলে দই মুসলি। আমরা ছাতু মুড়ি খাবো, তবুও দই মুসলি খাবো না। এখানে দেখো শশা দিয়েছে, একটা গোটা শশা কেটে, লঙ্কা, এতগুলো খাবো না, দিয়েছে। চলো খাই। মুড়ি টুড়ি খেয়ে একবারে ভাবলাম যে চানটা করেই ফেলি, একদম চানটা সারা হয়ে গেলে একটা দিনের বড় কাজ ল্যাংড়াতে ল্যাংড়াতে আমার সারা হয়ে যায়। মাথাতে আজও একটু শ্যাম্পু দিলাম, কারণ ভাবলাম যে বেরোবো যখন একটুখানি দিই, ওই জন্য আমি হাঁপিয়ে গেছি। তো চলো, এবার মা একটু কফি করেছিল, সবার কফি খাওয়া হয়ে গেছে, আমারটা একটু গরম করে দিচ্ছে, তারপর আমি এডিটিংটা করব। চান টান করে মা এখানে পায়েতে আবার বাঁধতে চলে এসছে। এটা আবার নতুন টিউব আনা হয়েছে, বলো মা? পুরোনোটা শেষ হয়ে গেছে। হবে না, এতটা
সেটাই হচ্ছে ব্যাপার। মা আজকে তাই দেখে পাটা বলছে এখনো নীল নীল হয়ে আছে, তবে আগের থেকে অনেকটা কমেছে। দেখো এখানে ঠ্যাং বাঁধা কমপ্লিট, এখানে কফি চলে এসছে আমার গরম গরম, আর তার সাথে এবার এডিট করব একদম পারফেক্ট। মা দেখো নিয়ে চলে এসছে ঝোলা ঝুলি সমস্ত, এই যে কালার আর ডেভেলপার দুটো সেম অ্যামাউন্টে মিক্সড করো এই বাটিতে। আমি এখানে এডিট করছি, মা বক বক করতে পারছে না তো আমার সাথে, ওই জন্য এই যে সে দেখবে পুরনো ফটো খুলে দেওয়া হয়েছে তাকে। আমি তো প্রথম গাড়ি নিয়ে দেখে প্রথম টেনশনে গেছে ভাই, ওটা যদি চলে যায় তো বিশাল প্রবলেম হয়ে যাবে। তারপর দেখলাম না গাড়ি আছে। আজকে একটা বিশাল দুর্ঘটনা হয়ে গেছে। চাবিটা সারাতে ওটা তো আমাকে রিপেয়ার করতেই হবে। চলে যা তুই চলে যা করে আয় কাজগুলো। আজকে একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে, মানে আমার তো এখনো বলতে গিয়ে হাত পা কাঁপছে। আমি অর্ককে বললাম মা ল্যাপটপে ফটো দেখছিল, আমি ভাবলাম আমার ফোনটা তো প্রচুর ফটো জমে গেছে, ফটোগুলো ট্রান্সফার করে দেবো, তার জন্য যে এই কেবেলটা এটা আমি গাড়িতে চার্জ দিই আমার ফোনটা, কারণ তোমরা তো জানো আইফোনের কেবেল আলাদা হয়। তো আমি বললাম তুই ওটা নিয়ে যা, এটা ট্রান্সফার হয়, আমার ল্যাপটপে এই একটাই কেবেল আছে আর কিছু নেই। তো ও বললো যে হ্যাঁ, দিয়ে গেল আর কি আনতে, ও নিয়ে আসতে গেল, দিয়ে এখন এসে বলছে একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে। ও তো ঠান্ডা মাথায় বলছে, আমি হাঁ করে শুনছি। কি হয়েছে না, আমাদের গাড়িটা কালকে রাতে ভেবেছিলাম বেরোবো, তারপরে তো আর বেরোয়নি, দিয়ে ভুলে গেছে অর্ক যে গাড়িটা বাইরেই রাখা আছে। এখন গিয়ে দেখছে যে গাড়িটা বাইরে রাখা ছিল, সারা রাত বাইরে পড়েছিল। আমাদের যে ডিকি হচ্ছে যে পিছনের চাবি খোলা যায় না ডিকিটা, সেই চাবিটা ভেঙেছে, দিয়ে ভেঙে ভেতরে অর্কর পার্টসটা একদম সামনের সিটে যেখানে হচ্ছে যে ফোন মোবাইল হচ্ছে সব কিছু রাখা যায় আর কি, ওইখানে ওর পার্টসটা ছিল। ওখান থেকে পার্টসটাকে কি করে জানি না বার করেছে, দিয়ে অর্ক দুটো ক্রেডিট কার্ড হচ্ছে যে নিয়ে নিয়েছে, ডেবিট কার্ডগুলো ছেড়ে গেছে, ক্রেডিট কার্ডগুলো নিয়ে গেছে, আর পার্টসে 1000টা টাকা ছিল, আমাদের কাছে ক্যাশ থাকে না সেইভাবে, ওই জন্য 1000 টাকা ছিল সেটা নিয়ে গেছে। বাট ঠাকুর করে আর দুটো ক্রেডিট কার্ডেরই ট্যাপ বন্ধ করা ছিল। আমাদের একবার বলেছিল একজন যে ট্যাপটা হচ্ছে যে বন্ধ করে রাখবে, অনেক সময় কি হয় পাশ দিয়ে কেউ যাচ্ছে তো ট্যাপ করে নিয়ে ওরকমভাবে স্ক্যাম হয় অনেক, তো আমরা ট্যাপটা ক্রেডিট কার্ডের বন্ধ রাখি, ওই জন্য ভাগ্যিস ট্যাপটা বন্ধ করা ছিল, ওই জন্য একটা টাকাও নিতে পারেনি। অর্ক কার্ড দুটোকে এক্ষুনি ব্লক করলো, 1000টা টাকা গেছে, আর ওই ইয়েটা গেছে আর কি, ডিকির যে চাবির ওইটা সারাতে হবে। বাট মানে কত বড় একটা বিপদ, মানে এর থেকে বেশি বিপদ হতে পারতো। ঠাকুরের আশীর্বাদে এইটুকু অল্পের মধ্যে 1000 টাকার মধ্যে দিয়ে গেছে। আর মানে আমার তো মানে ভেবেই আমার কথা জড়িয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে আমার লিটারেলি, আমি পুরো প্যানিক মোড অন হয়ে গেছে আমার, কিরকম বই পাচ্ছে এরকম লাগছে। মানে আজকে বিশাল বিশাল বড় একটা বিপদ হয়ে গেছে। আমি এই ঠ্যাং ঘোড়া নিয়ে ওর সাথে গিয়েও কোনো লাভ করতে পারবো না, বলো মা? যা সাবধানে যা। তোকে আর কি বলবো মাথা ঠান্ডা রাখতে, তোর তো মাথা ঠান্ডাই, আমারই মাথাটা খারাপ হয়ে গেল শুনে। বাইরেটা দেখো কিরকম মেঘ করে এসছে, বেচারা আমার বরটা বেরোলো, যদিও গাড়ি করে যাবে তার জন্য নয়, ও পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করিয়ে তারপরে গেছে গাড়ির ওখানে। 1টা থেকে 2টো লাঞ্চ টাইম, তো আমায় ফোন করেছিল যে তোরা খেয়ে নে, আমার জন্য কেউ অপেক্ষা করিস না। এবার আমি মা বাপিকে বললাম যে তোমরা দুজন খেয়ে নাও, কারণ তোমাদের তো শরীর খারাপ হয়ে যায় না হলে। বাপি বলল খাবে না, মাও বলল খাবে না, মা গিয়ে শুয়ে পড়েছে, আর বাপি বসে বসে টিভি দেখছে, আর আমি তো আমার বরটা নইলে কি করে খাই, ঠিক আছে, আমার তো আর শরীর খারাপও হয়ে যাবে না। তো আমি বললাম যে তোমরা দুজন খেয়ে নাও, ওরাও খেলো না। লাগিয়ে দিল, বললো যে তোর পরে পুরোটাই ক্লেম করতে, মানে পুরো লক সেটটা চেঞ্জ করতে হবে, প্লাস পিছনের পাত্রটাও চেঞ্জ করতে হবে, কারণ ওটা খুলেছে, পাত্রটা উঠে গেছে। তো বললো তুমি এক কাজ করো, তুমি ইন্স্যুরেন্সে ক্লেম করে নাও। দেখো আমার বর এসে চান টান করে নিয়েছে, এবার আমরা কুপ করে খেয়ে নেবো। মা আবার ঝোল গরম করে নিয়ে এলো। চলো প্রথমেই শাক ভাজা আছে বাদাম দিয়ে, এটা তো ফেভারিট। হেভি হয়েছে, আবার শাক নাকি হেভি বলতে নেই, ছাই হয়েছে বলো মা। মায়ের এই অসাধারণ ইনোভেশনটা আমি দেখবো কেমন লাগছে, পনির দিয়ে ছানার বড়া। আমিও যদিও একবার করেছিলাম না, তাই না,
আমারগুলো একটু ঢিল ঢিল হয়েছিল, আর তোমারগুলো তো দেখে মনে হচ্ছে নরম হয়েছে, নরম হয়েছে হেভি। মায়ের তো ছানার বড়াগুলো একদম তুলোর মতো, হেভি হয়েছে। আমারগুলো এত নরম হয়নি। খেয়ে দিয়ে আবার আমি এই যে পায়ে একটু বরফ দিই। বাবা, এইটা দিয়ে খুব আরাম লাগছে। পায়েতে তো দেখলে একটুখানি বরফ জল দিলাম, তারপরে মা আবার পাটা বেঁধে দিয়েছে মলম দিয়ে। এবারে আমি শুতে চললাম, বাপিকে একটা সিনেমা চালিয়ে দিয়েছি, দেখুক, আমি এবার গিয়ে ঘুমাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘর থেকে শুনতে পাচ্ছি যে বাইরে জোরে জোরে টিভি চলছে। তার মানে আমার বর উঠে গিয়ে টিভিটা চালিয়েছে, আমি যা বুঝতে পারছি। চলো দেখি। কিরে, আমাকে না ডেকে কি দেখছিস? সেক্টর 36টা আবার কি? হ্যাঁ, সিনেমা একটা নেটফ্লিক্সে, এটা দেখিস না কেন? আমি দেখবো না কেন? ভায়োলেন্ট মানে কি হচ্ছে? গল্পটা কি? তুই বল। ওরে বাবা রে, আমার বর কি সমস্ত দেখে বাবা। আমি আর মা ভালো মেয়ের মতো ঘরেতে বসে বসে চা আর পাঁপড় পোড়া খাবো আজকে, ভালো মা। আর আমার বাপি তো মারপিট দেখতে খুব ভালোবাসে, ঠিক আছে, তার মধ্যে জামাইও দেখছে, কি আনন্দ কি আনন্দ, ওই জন্য বাইরে বসে বসে দেখছে। বাইরে এসে দেখছি অর্ক রেডি হচ্ছে, দিয়ে বেরিয়ে গেল যদিও, কারণ তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। ওই সামনে যেখানে ও গাড়িটা রেখেছিল তার সামনের বিল্ডিংয়ে সিসিটিভি ক্যামেরাতে নাকি ওই জায়গাটা দেখা যায়। তো ওই জন্য আমাদের গার্ড, ওদের গার্ডের সাথে কথা বলেছে। অর্ক সকালে বলেছে এরকম হয়েছে, আমার যদি কোনোদিন পার্কিংয়ে গাড়ি না থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবে, এরকমভাবে বাইরে পড়ে থাকলো তো গাড়িটা, তাহলে এটা যেন আর পরবর্তীকালে আমার না হয়, সেই জন্য তুমি আমাকে একটু জিজ্ঞেস করবে যে স্যার আপনার গাড়িটা কোথায়। তো সে আবার সামনের বিল্ডিংয়ের গার্ডের সাথে কথা বলেছে, দিয়ে এবার সেই সিসিটিভি ফুটেজে যদি কিছু ধরা পড়ে সেই জন্য গেছে দেখতে, ওখানে চেয়ারম্যানের সাথে কথা বলে এইসব। তো ওই জন্য হুড় হুড় করে বেরিয়ে গেল, দেখি কি হয়, এসে বলবে ধরা পড়লো কি পড়লো না। কাল রাতে আবার নাকি দুটো ছেলেকে আমাদের গার্ডটা ধরেছিল, দিয়ে ঘোরাফেরা করছিল রাত 3টের সময় আমাদের বাড়ির সামনে, দিয়ে বলেছিল এই তোমরা কি করছো, দিয়ে বলছে এই টাকার খুচরো খুঁজছি, তোমার কাছে আছে? দিয়ে বলছে না না নেই, তোমরা এখান থেকে যাও, করে ওকে ভাগিয়ে দিচ্ছে। দিয়ে তাই আমাদের গার্ডটা বলছে হয়তো ও হতে পারে, জানেন স্যার, গিয়ে একটু দেখে আসি। আমার বর তো বেরিয়েছিল অনেকক্ষণ, সে তো এখনো আসেনি। আমার বাপিও বেরিয়েছে, চিকেন আনতে গেছে সে কালকের জন্য, কারণ আমরা তো খুব সকাল সকাল উঠি, তো কে গিয়ে আবার চিকেন নিয়ে আসবে, ওই জন্য আজ থেকে এনে রাখছে। আর আমার মায়ের তো যেন ভোরবেলা রান্না হয়ে যায়, কাজের বউটা দুপুরবেলা আসে, সেটাও তো একটা ব্যাপার। তবুও তুমি সকাল সকাল অনেক সকালে রান্না করে নাও, চিকেনের ঝোল করতে তোমার আর কতক্ষণ লাগবে? না তাহলে পরে মাংসটা আনবে, সব হবে, তারপর যাই হোক ভালো হয়েছে। তো চলো এখন আমি আর মা একটু বসে টিভি দেখি। বাবা, দুই মূর্তি একসাথে, কি ব্যাপার, কি হলো রে? হ্যাঁ, ওদের ডিবিআর কি করে খুলতে হয় সেটার জন্য আমাদের মানে ক্যামেরার লোককে ডাকতে হবে, সে গিয়ে খুলবে। মানে কিছুই হলো না? ও তুমি মাংস আনোনি? ও এতক্ষণ এর সাথে গল্প করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাপি বাড়ি এসে ভালো ছেলের মতো কানে হেডফোন লাগিয়ে কি সব দেখছে, আর আমার মা এখানে কি করছে? দারুণ খাবার করছি, আলু চচ্চড়ি আর মুড়ি। হ্যাঁ, আমি রাতে আজকে আলু চচ্চড়ি আর মুড়ি খাবো। বাহ, কি ভালো গন্ধ লাগে আমার আলু চচ্চড়িরও। আর তোমার জামাই কি খাবে বলে দাও? কালকের একটু বিরিয়ানি আছে, ওটা অল্প খেয়ে নেবে। ওকে একটু ডিম, ওকে জিজ্ঞেস করবেন একটু বিরিয়ানির সাথে যদি ডিম সেদ্ধ খায় তো করে দিও। আর মা খাবে জল ঢালা ভাত। সিনেমা শেষ হলো তোর? তো সারেগামাপা দেখবো, তাহলে মায়ের আলু চচ্চড়ি হয়ে যাক। তোর বিরিয়ানিটার সাথে একটু ডিম সেদ্ধ করে দিতে বললাম, করে দেবে তো? আমি জিজ্ঞেস করতে করে দেবে কি, করে দিয়ে বললাম করে দিতে বললাম। হ্যাঁ মানে আমি বললাম, কিন্তু দেবে তো? তুই কি দেখছিস? ওটা তো অনেকক্ষণ শেষ হয়ে গেছে, কি দেখছিস? মিছি কথা বলিস না, এটা পয়রা হচ্ছে নাকি? মাইন্ড হান্টার বলে একটা শো। তো মিথ্যে কথা বলছিস কেন ঢঙের মতো? দেখো ডিনার টাইম, আলু চচ্চড়ি মুড়ি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, শুধু আমার নয় আমার বরেরও আছে। আর আমার বর কালকের ওই চিকেন বিরিয়ানিটার সাথে একটুখানি রাইস মিক্সড করেছে, তাহলে বেশ একটুখানি বেটার লাগবে, তেলটা একটু কম লাগবে। আস্তে আস্তে কর। খাওয়া দাওয়ার পর চলে এসছে আমার বরফ জল, এবার আমি এখানে পা ডোবাবো
আর আমাদের এখানে সারেগামাপা চলছে। আজকে শনিবার, সারেগামাপা দেখা তো আমাদের মাস্ট, বলো মা? একদম। বাড়িতে থাকলে তুমি দেখো তো? সারেগামাপা আমরা সবাই দেখি। কি হলো, ছাড়ছে না? ছাড়বে না মানে? ওই তো ছেড়ে গেছে। এটা একটা খুব ভালো জিনিস হয়েছে, বলো মা? পাটা দিয়ে আমার খুব রিলিফ হচ্ছে। সারেগামাপাটা দেখছিলাম, মাথার যন্ত্রণা করছিল প্রচন্ড, মাথায় একটু বাম লাগালাম কিন্তু তাতেও কমছে না। সারেগামাপাটা আজকে আমার খুব যে ভালো লাগছে তাও না। তো চলো, মাথায় এখন যন্ত্রণাই করছে, চোখগুলো দেখছি ছোট ছোট হয়ে এসছে বামের জন্য, তাকাতে পারছি না ভালো করে। তো চলো, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।